শুনছেন? আমি আপনাকে কিছু কথা বলতে চাই। বলো। কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি আপনাকে খুব ভালোবাসি। প্লিজ আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করুন। আমি আসলে কাউকে ভালোবাসার জন্য একেবারেই প্রস্তুত না। কেন? এমনি। এমনি কোনো কিছু হয় না, কারণটা বলতে হবে। শুনতে চাও আমার গল্পটা? হ্যাঁ, শুনতে চাই। তাহলে শোনো। চুপ করে আছো কেন? কিছু তো বলবা, অনেকক্ষণ ধরে চুপ করে আছো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মজা করো না তো। সত্যি বলছি। তাহলে বলে দাও যে এখন বিয়ে করবে না, তাহলেই তো হয়ে যায়। পসিবল না, আব্বু কথা দিয়ে ফেলেছে, কিছুদিনের মধ্যেই আমার বিয়ে। কিন্তু তুমি তো কথা দিয়েছিলে যে আমরা সারা জীবন একসাথে থাকবো। আমার কত স্বপ্ন, কত আশা, এগুলোর কি হবে? দেখো, আবেগে জীবন চলে না। ঠিক বলছো। বিয়েটা কবে? 17 তারিখ। ও, আমাদের সব পিক ডিলিট করে দিবা। হুম। মেসেজও। হুম। আমি যা যা দিয়েছি সব ফেলে দিবা, ঠিক আছে? হুম। এখান থেকে চলে যাওয়ার পর আমার নাম্বারটাও ডিলিট করে দিবা। ঠিক আছে। কি করছো? ক্লিয়ারলি কথা বলো। সব ডিলিট করে দিবা, ওকে? ঠিক আছে, আমি বুঝতে পারছি ভালোবাসা মূল্যহীন। ভালোবাসা দিয়ে সব হয় না। এজন্য কি এখন আর ভালোবাসো না? তা নয়। তবে কি ভালোবাসো? কেন এভাবে চলে গেলে মনে পড়ে এখন তোমায়। তাকে ভালো রাখার জন্য নিজেকে কষ্ট দিতে বিন্দু মাত্র চিন্তা করতাম না। সে যেভাবে চাইতো আমি সেভাবে চলতাম, শুধু তার মুখের হাসির জন্য। তবুও সে আমার হয়ে থাকতে চাইতো না। অবশেষে সে অন্য কারো হয়ে গেল। এত স্বপ্ন, এত স্মৃতি, সবকিছু ভুলে। তারপর থেকে না, আমি আর আগের মতো নেই। কাউকে ভালো লাগে না, নিজেকেও আজকাল ভালো লাগে না। কারো প্রতি মায়াও জন্মায় না, ভয় হয়। আমি আর হয়তো কাউকে মন দিয়ে ভালোবাসতে পারবো না। তবে হয়তো একদিন কাউকে নিজের করে নেব এবং তাকে আগের জন্য থেকেও বেশি ভালোবাসবো। সে ভালো মানুষ হলে হয়তো বা অবশ্যই আমার ভালোবাসার মূল্য দেবে। বুঝতে পারলাম। তাহলে কি ভালোবাসা একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে? যদি একজনের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে আমার দ্বিতীয়বার ভালোবাসতে পারতো না। কষ্ট এখন শূন্য পাড়ায়, ভালোবাসা আজ আঘাত দেখায়। তুমি না, স্মৃতিগুলো এখনো কাদা